আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সকলকে একটি বিশেষ কথা জানাতে চাই। 1994 সাল থেকে আজ 2021 সাল এই কোরআনের কথা আমি বলে চলেছি। এই কোরআনের কথা বলতে যে আমি কখনো কাউকে বলিনি আপনারা আমার অনুসরণ করেন, এই কথাও কখনো বলিনি যে আপনারা আমাকে মেনে চলেন আর আপনারা যেসব মতবাদ মেনে চলেছেন সেগুলি ছেড়ে দেন। এ ধরনের কথা আমি কখনো বলিনি। আমি রবের ইসলামী কিংডমে একজন মুসলিম, আল্লাহ তাআলার মুসলিম। আমার প্রাউড হচ্ছে, আমার গর্ব যে আমি মুসলমান সুন্নি হানাফি ফ্যামিলিতে জন্ম নিয়েছিলাম এবং আস্তে আস্তে যখন আমি কোরআন স্টাডি করি তখন এই ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবকে একপাশে রেখে আমি রবের মুসলিম হিসেবে পৃথিবীতে চলাফেরা করি 1994 সাল থেকে। ইউটিউবের বিভিন্ন চ্যানেলে আপনারা আমার বিভিন্ন ভিডিও শোনেন, দেখেন, অনেকে মন্তব্য করেন। এমন মন্তব্য আপনাদের অনেকে করে আমি রবের ইসলামী কিংডমে একমাত্র ইবলিস এবং শয়তান মানুষের শত্রু, আর ইবলিস এবং শয়তান মানুষ আমার শত্রু। তো ইবলিস শয়তান বাঙালিরা কোরআন শুনে আমাকে নারীভিত্তিক গালিগালাজ করে, ওরা আমার মা জননীকেও ছাড় দেয় না। শিয়া, সুন্নি, সালাফি মুসলমান সমাজ ছাড়া অন্য কোনো জাতি কোরআনের সাথে তেমন বেশি ঠাট্টা মশকরা করে না। এটি আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স যে আপনাদের সামনে তুলে ধরছি, 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেব। মনে রাখবেন, ইসলাম কমপ্লিটলি রয়েছে এই কোরআনে। এই কোরআনের ভিতরে ইসলাম কমপ্লিটলি রয়েছে। আর এই কোরআন আপনার আমার উপরে আল্লাহ ফরজ করেছেন, ঠিক যেভাবে প্রত্যেকটি নবী এবং রাসূলের উপর আলাদা আলাদা আল্লাহ ফরজ করেছেন। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন সরল সহজতর পথই দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয়, যারা নেক কাজ করে চলেছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। তো আমি রবের ইসলামী কিংডমে রবের দেওয়া নামকে পছন্দ করেছি। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো এই নাম নিয়ে আমি চলাফেরা করছি 1994 সাল থেকে। এর পূর্বে আমি মুসলমান সুন্নি সমাজের একজন কর্মী হিসেবে জীবন কাটাতাম। যখন আমার জানা হলো যে না, আমাকে তো মুসলিম হতে হবে, তখন আস্তে আমি সরে আসলাম। আমি কাউকে কখনো বলিনি যে আপনারা সবাই আমার সাথে আসুন। এমনকি আমার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, এলাকার লোক, কাউকে বলিনি। এর জন্য আমি কোরআনের কথা প্রচার করি, যার জন্য আমাকে অনেক বছর জেল খাটতে হয়েছে ভিন দেশে। আবার নিজ দেশে 2005 সালে আমি আমাদের যশোর জেলার কেশবপুরে যখন কোরআনের কথা বলি, লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করেছে আমাদের বিরুদ্ধে মুফতি ওয়াক্কাস সাহেব এবং মুফতি গোলাম রহমান সাহেব। তখন আবার আমাদের 2005 সালে জেল খাটতে হলো। দোষ কি? কোরআনের কথা বলে যাচ্ছি, আর তাদের যে সমস্ত রিওয়ায়াত রয়েছে, তাদের কাছে যত সব মতবাদের গ্রন্থ রয়েছে, এগুলি আমি মানি না। কারণ আমার স্লোগান হলো, কোরআন মতে ইসলাম কমপ্লিটলি রয়েছে কোরআনে। আর কোরআনের বাইরে যত সব ইসলামের নামে মানুষেরা ডেলিভারি দিচ্ছে, তারা সবাই
শয়তান এবং ইবলিস মানুষ, তাদের কাছে তাগুতের সিস্টেম রয়েছে বিধায়। তো তাগুতকে আমি মেনে চলতে পারি না রবের ইসলামী কিংডমে। এটি আল্লাহ কোরআনে 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতে নিষেধ করেছেন, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আর 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কমপ্লিটলি ইসলাম আমরা খুঁজে পাবো কোথায়? কোরআনে 114টি সূরার 6348টি আয়াতের মাঝে। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। এখন আমি শয়তানিক এবং ইবলিসি সিস্টেমের ধারে কাছেও নেই। যারা বলে যাচ্ছে তাদের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই, কিন্তু তারা চায় কি আমি তাদের মিল্লাতে ফেরত যাই। তা আমি তো পড়াশোনা করেছি দারুল উলুম দেওবন্দ থেকে, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে, জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মুনাওয়ারা থেকে, জামিয়া আল আজহার থেকে, কিন্তু আমি তো কখনো তাদের এই সব মতবাদের দিকে যেতে পারবো না, এবং তাদের কাছ থেকে যা কিছু শিখেছি সেগুলি আমি ডেলিভারি দিতে পারবো না, কারণ সেগুলি সব অনাবশ্যক কথা এবং কাজ। যখন আমি 23 নম্বর সূরা মুমিনুনের প্রথম আয়াত এবং 3 নম্বর আয়াত দেখলাম, যেখানে আল্লাহ বলেন কদ আফলাল মুমিনুন, নাজাত পাবে শুধু মুমিনরাই, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা অনাবশ্যক কথা কাজ এড়িয়ে চলে তারাও। তখন আমি এসব ছেড়ে দিলাম। ধর্মের কাহিনী আমি এত বেশি জানি, ফাজাইল, মাসাইল, ফয়জান, হাদিস এগুলি এত বেশি জানি যা অন্যান্যরা জানে না, কিন্তু আমি সেগুলি অমান্য করেই চলেছি। কারণ আল্লাহ বলছেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। মানুষেরা তাগুতের কাছে যাচ্ছে তাদের ফয়সালার জন্য, আল্লাহ সেটি অবিশ্বাস করতে বলেছেন। তো আমি গণতন্ত্র বিশ্বাসী, রাজতন্ত্র বিশ্বাসী, সমাজতন্ত্র বিশ্বাসী, মোল্লাতন্ত্র বিশ্বাসী নই। এদের কনস্টিটিউশন আমি কেন মানি না? কারণ এদের কনস্টিটিউশনের ভিতরে লেখা নেই লা রাইবুন শব্দটি। এটি লেখা রয়েছে একমাত্র 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে এই একটি কনস্টিটিউশনে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কনস্টিটিউশনে কোনো সন্দেহ নেই। তো সন্দেহ মুক্ত কনস্টিটিউশন আমি মেনে চলেছি। কাউকে আমি বলছি না আপনারা আমার সাথে আসুন, কিন্তু আমি যেটি কোরআন থেকে জানি সেটি আপনাদের সামনে ডেলিভারি দিই। কিন্তু এমন কিছু বাঙালিদের ভিতর থেকে আমি দেখি তারা তাদের মাথার ভিতরে যা কিছু রয়েছে সেটি এমনভাবে ব্যক্ত করে যে এই ইবলিস এবং শয়তান বাঙালিরা কোরআন শুনে আমাকে নারী ভিত্তিক গালিগালাজ তো করে, ওরা আমার মা জননীকেও ছাড় দেয় না। আমি তাদের সকলকে বলতে চাই, শয়তান এবং ইবলিস মানুষের প্রতারণার জালে আপনারা ফেঁসে আছেন, বেরোয় আসার চেষ্টা করুন। আর যে সমস্ত অবান্তর কথা আপনারা আমার ব্যাপারে লেখেন সেগুলির উপযুক্ত যদি আমি না হই, তাহলে আপনাদের সকলকে এই কনস্টিটিউশনের 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতের দৃষ্টিতে জানিয়ে দিতে চাই যে অবান্তর কথাগুলি আপনারা আমার ব্যাপারে লেখেন, যদি আমি তার উপযুক্ত না হই, আল্লাহ আপনাকে তার উপযুক্ত বানিয়ে দুনিয়া থেকে পরকালে নিয়ে যাবেন। কারণ এটিকেই বলা হয় সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার রীতিনীতি। তাই আসুন আমরা একটু জেনে নিই আল্লাহ রাব্বুল আলামিন 43 নম্বর সূরা 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। দেশের বুকে অহংকার করে বেড়ানো আর অপকর্মের মতলবে ষড়যন্ত্র চালবাজি ছড়ানো, অসৎ ষড়যন্ত্রের চাল উল্টা তার ঘাড়েই শুধু চাপবে, যে নাকি ষড়যন্ত্র করে যাচ্ছে, আর কারোর উপরে নয়। তবুও মানুষেরা আগেকার লোকদের রীতিনীতির জন্য অপেক্ষা করছে। সুতরাং আল্লাহ তাআলার
সুন্নাতে তুমি কোনো রদবদল পাবে না, আর তুমি আল্লাহ তাআলার সুন্নাতে কিছুমাত্র নড়চড় দেখতে পাবে না। এ হচ্ছে এই কনস্টিটিউশন বলছে, এর উপরে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। তাই আমি ইবলিস এবং শয়তান মানুষের বিপক্ষে কথা বলি, হয়তো আপনার বিরুদ্ধে যায়, কারণ আপনি শয়তান এবং ইবলিসের জালে অলরেডি আটকে পড়েছেন। তাই আপনার মুখ থেকে অবান্তর কথা, অবান্তর গালি এখন আমার ব্যাপারে আপনি ডেলিভারি দিচ্ছেন। আসুন আমরা সবাই মিলে এই কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাতের 10, 11, 12 এবং 13 এই আয়াতগুলির অর্থ একটু জেনে নিই, তাহলে আমাদের জীবন চলার পথ আরো বেশি সহজ হয়ে যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, 10 থেকে আমি আপনাদের সামনে আয়াতের অনুবাদ তুলে ধরি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা তো নিজেদের মধ্যে ভাই ভাই, সুতরাং তোমরা দুই ভাইয়ের মাঝে আপোষ রফা করে দাও, আর তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো, যেন তোমাদের উপর মেহেরবানি করা সম্ভব হয়। 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, কোনো কওমের পুরুষদের উচিত নয় অন্য কওমের পুরুষদের নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে। এই যে কিছু বিচিত্র নয়। আর মেয়েদেরও উচিত নয় অন্য মেয়েদের নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে। আর তোমরা একে অন্যের উপরে দোষারোপ করবে না মোটেই, আর একে অন্যকে খারাপ নামে ডাকবে না। ঈমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা যে বড়ই জঘন্য ব্যাপার। আর যে ব্যক্তি বিরত হবে না, তওবা করবে না, তারাই জুলুম অত্যাচারকারী। 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই বেশি জল্পনা কল্পনার কবল থেকে আত্মরক্ষা করো, কারণ অনেক কল্পনায় দুর্নীতি সৃষ্টি করে। তোমরা গোপন কথা জানতে চেষ্টা করবে না, আর কারোর গীবত করবে না, অন্যের গীবত করবে না। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে নাকি আপন মরা ভাইয়ের লাশের মাংস খেতে চাইবে? তা তো তোমরা ঘৃণাই করবে। ফাকারিহ তুমু, তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করেন, পরম দয়াময়। শোনো হে মানব জাতি, 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শোনো হে মানব জাতি, আমি তোমাদের সবাইকে একটি পুল্লিঙ্গ একটি স্ত্রীলিঙ্গ থেকে সৃষ্টি করেছি, আর আমি তোমাদেরকে বিভিন্ন সেক্টরে, গোষ্ঠী, গোত্র এবং পরিবার হিসেবে বানিয়েছি, ভাগ ভাগ করে দিয়েছি, যেন তোমরা একে অন্যকে জানতে পারো। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, যে নাকি তোমাদের মধ্যে সবচাইতে বেশি কোরআন মতে চলে, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। নিশ্চয় আল্লাহ সব জানেন, সব বিষয় তিনি পুরো ওয়াকিফাল। তো এই আয়াতগুলি আমরা যদি সামনে রেখে একটু চলাফেরা করতে পারি, তাহলে আমাদেরকে নারীভিত্তিক গালিগালাজ থেকে দূরে থাকা উচিত হবে, ঠাট্টা মশকরা না করাই উচিত হবে। আপনার আজ বুঝে আসছে না, কোরআন স্টাডি করুন, কিন্তু আপনার ইমানের ভিতরে যদি কোনো ধরনের সমস্যা থাকে যে ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে, এটি আপনি মানতে পারছেন না, তাহলে অলরেডি আপনি শয়তানের জালে, ইবলিসের জালে ফেসে গেছেন। তাই আসুন সেখান থেকে বের হয়ে আমরা এই সিরাতে মুস্তাকিমের দিকে যাই, কারণ 6 নম্বর সূরা আল আনামের 153 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আর এটি হচ্ছে আমার সোজা পথ, তোমরা সবাই সেই একটি পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, সাবিল হচ্ছে এই একটি পথ, আর সুবুল এর বিপরীত, তাগুতের যত পথ রয়েছে সেসব জায়গায় গেলেই কোরআন ছুটে যাবে জীবন থেকে। এটি আল্লাহ তাআলা আপনার আমার জন্য নির্দেশ দিচ্ছেন, ওসিয়াত করছেন। আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন।